তহিদ আফ্রিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না। বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে। তহিদ আফ্রিদির গ্রেপ্তারের পরে একে একে উঠে আসছে তার যত অপকর্মের কথাগুলি। তিনি শুধু হত্যাকাণ্ডেই জড়িত নয়, জড়িত রয়েছেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কেরও। আর সেই শিকারের তালিকায় প্রার্থনা ফারদিন দিঘিও পড়েছেন কিনা সেই প্রশ্নটাই উঠে এসেছে। জানা যায় শারীরিক সম্পর্কের পরে কোনো মেয়ে বিয়ের দাবি করলেই তাকে খুন আর গুমের ভয় দেখানো হতো, যার সূত্র ধরে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডটিও। কেননা মুনিয়ার সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল আফ্রিদির, যার কিছু কল রেকর্ডিং ইতোমধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আফ্রিদি সম্পর্কে এক নারী ইতোমধ্যে মুখ খুলেছেন। তিনি বলেছেন তার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই মুনিয়ার সঙ্গে সম্পর্কে জড়ায় আফ্রিদি, যেটা তিনি নিষেধ করলেও তাকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। অতঃপর বিষয়টি ডিবি অফিসে জানালে ডিবি হারুন উল্টো তাকে নানা হুমকি ধামকি দিয়ে শাসিয়ে দেয়, যে কারণে নিজের প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত আর মুখ খোলেননি তিনি। কিন্তু আজ সেই অপরাধী আইনের জালে আটকা পড়ায় তিনি সন্তুষ্ট। তবে দুঃখ তার এই লম্পট না জানি আরো কত মেয়েকে বিয়ের কথা বলে নিজের ভোগের পণ্য বানিয়েছে। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়েক্ট নেয়। আফ্রিদির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কই গড়ে উঠেছিল প্রার্থনা ফারদিন দিঘির। তাদেরকে প্রায় দেখা যেত একে অপরের গায়ের উপরে পড়ে বিভিন্ন রকম ভিডিও করতে। যদিও সম্পর্কের কোনো বিষয়ে কখনোই মুখ খোলেননি দিঘি, কিন্তু হঠাৎ করে তাদের সেই সম্পর্কে ফাটল যেন আজকের দিনে অনেক প্রশ্নই তুলে দেয়। তবে কি আফ্রিদির শিকার দিঘি নিজেও হয়েছেন কিনা সেই প্রশ্নটাই নেটিজেনদের মাঝে। মুনিয়ার সঙ্গে সম্পর্কের কয়েক মাস পরে মুনিয়া খুন হলো, যদিও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি যে আফ্রিদির সঙ্গে কল রেকর্ডিং এ থাকা এই মুনিয়া সেই খুন হওয়া মুনিয়া কিনা। যদি তাই হয়ে যায় তবে সে হত্যা ঘটনায়ও উঠে আসতে পারে তৌহিদ আফ্রিদির নাম, যে কারণে প্রশ্নটা থেকেই যায় যে কি হয়েছিল দিঘি আফ্রিদির, কেন আফ্রিদির সঙ্গ ত্যাগ করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘি।